আজকে আমি বানাবো ওটসের ইডলি আর সাথে সাম্বার। তো এই ইডলিটা হবে ইনস্ট্যান্ট ইডলি। ওটস দিয়ে খুব সহজেই কীভাবে ইনস্ট্যান্ট ইডলি বানানো যায় সেই রেসিপি শেয়ার করব। সাথে থাকছে সম্বরের রেসিপিটাও। তো চলো প্রথমে বানিয়ে নেব আমি ওটসের ইডলি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটির মতো রোলড ওটস, যেটাকে আমি শুকনো খোলায় অল্প ভেজে নিলাম। এতে করে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর ভাজা হয়ে গেলে ওটাকে ঠান্ডা করে নিয়েছি। এবারে গ্রাইন্ডারে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি হাফ কাপের মতো দিলাম একটু সুজি, যদি ওটা নাও দিতে পারো, আর দিলাম অল্প একটু নুন। এবার সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে জল দিয়ে আমি গোলাটা বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি গোলাটাকে ভালোভাবে বানিয়ে নিচ্ছি। আর এই গোলাটা বানানো হয়ে গেলে এটাকে আমি কিন্তু বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তাতে করে এই ওটসটা আর সুজি দুটোই, ওর মধ্যে যে জলটা আছে সেটা ভালোভাবে অ্যাবজর্ব করে ঠিকমতো ফুলে উঠবে। এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ বুট ডাল, যেটাকে ছোলার ডালও বলা হয়। ওটাকে আমি জল দিয়ে ধুয়ে ভালো করে একটু ভিজিয়ে রাখলাম। তারপর কেটে নিচ্ছি সবজিগুলো। এখানে আমি কিছু সবজি নিয়েছি, যেমন নিয়েছি কুমড়ো, গাজর নিয়েছি, লাউ নিয়েছি। সবজিগুলোকে আমি মোটামুটি ফাইন চপ করব না, রাফলি চপ করলেই হবে। তো এখানে আমার কুমড়ো, গাজর আর লাউটা কাটা হয়ে গেছে। আমি একটু বিটও নিয়ে নিয়েছি। বিটটাকে আমি একটু ছোটোতে কুচি করছি, কারণ কেন জানি না আমার এখানে বিটটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই এটাকে আমি অল্প একটু ছোটোই টুকরো করলাম। বিটটাও টুকরো করা হয়ে গেছে। এবার আমি একটা টমেটো পুরো নিয়েছি, এই টমেটোটা পুরো দিচ্ছি, কারণ আমি কোনো রকম তেঁতুল ব্যবহার করব না, তাই টমেটোটা একটু বেশিই দিলাম। আর দিলাম একটু ক্যাপসিকাম, দুটো পাকা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। আর দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি, তারপর খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। একটা পেঁয়াজকে আমি এখানে 4 খণ্ড করেছি, একটু বড় করেই রাখলাম, কারণ ফাইনালি তো এগুলো সব আমি ম্যাশ করে নেব। এবার সবজিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কাটার আগেও সবজিটা ধুয়ে নিতে পারো, কিন্তু আমি কাটার পরে একবার ধুচ্ছি। জানি অনেকে বলতে পারো যে এতে করে নিউট্রিশন ভ্যালুগুলো অনেকটা কমে যায়, বাট আমার মনে হলো যেন এটা একটু বেশি সেফ থাকবে। এখন সবজিতে যে পরিমাণ কীটনাশক থাকে, তাই 2-3 বার ধুয়ে নেওয়াটাই ভালো। তারপর আমি কেটে রাখা সবজিগুলোকে একটা প্রেসার কুকারে ট্রান্সফার করে নিলাম। আর ওর মধ্যে দিয়ে দিলাম আমি ওই ছোলার ডালটা। আগের দিনের একটু রমা কলাই বা বরবটি কলাইয়ের সবজি আমার বেঁচে ছিল, আমি ওটাও দিয়ে দিলাম। একটু আদাকে কুড়ে নিয়ে দিলাম, দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প ধনের গুঁড়ো। অনেকে সম্বর মশলা ব্যবহার করে, কিন্তু আমি একদম সিম্পল ঘরোয়া রেখেছি রান্নাটা। এবার জল দিয়ে ওটাকে আমি দিয়ে দিলাম সেদ্ধ হতে। এদিকে দেখো ওটসটা কতটা ফুলে উঠেছে। ওটস আর সুজি সবটা জল অ্যাবজর্ব করে নিয়েছিল, তাই আমি একটু বাইরে থেকে আর একটু জল অ্যাড করে বাটারটা মোটামুটি একটু পাতলা করে নিলাম। এবারে যেহেতু আমি দই ব্যবহার করিনি বা ইনস্ট্যান্ট করছি, সেই জন্য আমি একটা ইনো নিয়ে নিয়েছি। আর ইনো থেকে আমি হাফ চামচের মতো ইনো পাউডার দিয়ে দিলাম। তারপর আমি পুরোটা ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, ইনোটা দেওয়ার পরেই কিন্তু ইডলিগুলো করতে বসিয়ে দিতে হবে। মেখে যদি বেশিক্ষণ রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু ইনোর যে অ্যাকশন আছে বা কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে গেলে ভালো ফুলবে না। আমার কাছে ইডলি মেকার নেই, তাই আমি 3টে স্টিলের বাটিতে ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার ওর মধ্যে আমি চামচে করে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। তো আমি যে পরিমাণ করেছিলাম 3টে বাটিতেই আমার মোটামুটি ধরে গেছে। এবার একটা কড়াইয়ে আমি জল দিয়ে রেখেছিলাম, জলটা অল্প গরম করে রেখেছি। সেই গরম জলের মধ্যে আমি বাটি 3টে বসিয়ে ঢাকা দিয়ে এটাকে মোটামুটি 15 মিনিটের মতো আমি ভাপতে দিয়ে দেবো। এদিকে আমার সম্বরটাও সেদ্ধ হয়ে গেছে। তো এখানে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি আমি। দেখো তো, এই বরবটি কলাই তো সেদ্ধ হয়েই গেছে, সাথে কিন্তু বুট কলাইটাও সেদ্ধ হয়ে গেছে। আর কলাই যখন সেদ্ধ হয়েছে, সবজিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটু ফাইনালি চপ ধনেপাতা। তারপর আমি স্ম্যাশারে করে ভালোভাবে আমি স্ম্যাশ করে নিচ্ছি। সবজিটা তো আমার রেডি হয়ে গেছে। এদিকে দেখো আমার ইডলিটাও রেডি হয়ে গেছে, হাতে কোনো রকম চিপচিপানি লাগছে না। এবার ওটাকে আমি ঠান্ডা হতে দিলাম। আর এদিকে আমি ওই সবজিতে ছক দেওয়ার জন্য অল্প আমি সরষের তেল দিয়েছি। 1 চামচের মতো সরষের তেলে আমি দিলাম কারি পাতা, আর দিলাম শুকনো লঙ্কা, সরষে, আর দিলাম আমি বিরি কলাইয়ের ছক। তো সেটা আমি এই তরকারির মধ্যে মিশিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের বাড়ির সবাই ডায়েটিংয়ে আছে, তাই তেলের পরিমাণ আমি খুব অল্প ব্যবহার করেছি। যাই হোক, সম্বর রেডি হয়ে গেছে। তো সম্বরটা আমি একটা বাটি নিয়েছি।
আর এদিকে দেখো আমার ইডলিগুলোও পুরো রেডি হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। আর দেখো একটা ছুরির সাহায্যে একটু সাইডগুলোকে করে নিলেই কেমন ভালোভাবে বাটি থেকে বেরিয়ে গেল। দেখতেই পাচ্ছ যে ইডলিগুলো কতটা সুন্দর আর ফ্লাফি হয়েছে। আচ্ছা দাঁড়াও, আমি তোমাদেরকে একটা ইডলি ভেঙে দেখাচ্ছি। তো দেখো মাছটা ফেটে গেছে একদম ফুলে, আর দেখো কীভাবে ভেঙে গেল, ভেতরে কত বাবলস হয়েছে আর কতটা পরিমাণ নরম হয়েছে সেটাও দেখাচ্ছি। একদম তুলতুলে হয়েছে আর খেতেও কিন্তু ইয়াম্মি হয়েছিল। আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা।